শ্বশুর বাড়িতে আইতে না আইতে আমার প্যান্টের পকেট থেকে 10,000 টাকা চুরি হয়ে গেছে। বিয়ে করছি মাত্র 2 মাস হয়, এখন যদি বলি আমার টাকা চুরি হয়ে গেছে তাহলে তো আমার মান সম্মান পাঞ্চার হয়ে যাবো। প্রথম বেলা যখন শ্বশুর বাড়িতে আসছিলাম তখন আমার প্যান্টের পকেট থেকে অনেকগুলো টাকা চুরি হয়েছিল। এই টাকাগুলো যে কে চুরি করে এটা ভাবতে ভাবতে তোমার রাত্রে আজ ঘুমাইবো না। কি ব্যাপার, পুরানো প্রেমিকের কথা কি মনে পড়ছে নাকি? এই কারণে ঘুমাইতেছ না? এমনিতে আমার টাকা চুরি হয়েছে, বউ আবার সন্দেহ করতেছে, আর আগে তখন মাথা পাগল হয়ে যাইতেছে। তাক রাত্রেবেলা আর ঝগড়া করা যাইবো না। চোখ বন্ধ করে নাক ডাকার বাউ ধরে শুয়ে শুয়ে চিন্তা করে টেয়াটা কে চুরি করতে পারে। শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী সবারই সন্দেহ হইতেছে, নাকি আবার বউ চুরি করলো, কিন্তু বউরা তো সন্দেহ লাগতেছে না। বাড়িতে লাখ লাখ টাকা পড়ে থাকে, বউ তো সইও দেখে না। তাক বউরা সন্দেহ করা বাদ দেওয়া লাগবো। আমার তো বেশি সন্দেহ হইতেছে আমার শালাটারই। কালকে শালারা দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবো। এই যে শালা বাবু, কালকে গেছিলাম বাইকের শোরুমে, জানো কি করে এসেছি? কি করে আছেন দোলা ভাই? আমি জানি আমার শালা একটা বাইক পাগল, বাইকের কথা শুনলে সে একবার টাস্টি গায়ে উঠবো। তোমার জন্য নিনজা ব্র্যান্ডের একটা বাইক পছন্দ করে আইছি। তা দোলা ভাই খালি পছন্দ করছেন, কিনেন নাই? কিনছিলাম, জানো কি হয়েছে? কি এসে দোলা ভাই? বাইকের দাম 2,45,000, কিন্তু আমি দরদাম কইরা 2,37,000 টাকার মধ্যে ঠিক করছি। কিন্তু কিন্তু কি দোলা ভাই, বাইক কিনে কি আপনার বাড়িতে রেখেছেন নাকি? আরে না, টাকা দিতে গিয়ে দিই আমার কাছে টাকা আছে 2,27,000, 10,000 টাকা শর্ট। মাত্র 10,000 টাকার জন্য আপনার বাইকটা কিনেন না? 10,000 টাকা তো আমার কাছে চাইলেও আমি দিতাম। এবার ধরা পড়বো, মনে হয় আমার টাকাটা চুরি করছে। এবার পয়েন্টে আসো, এখন তুমি বলো তো আমার পকেট থেকে 10,000 টাকা কে চুরি করছে? কথা কিন্তু ঘুরাইবা না। হায় আল্লাহ, আমার কি কপাল দোলা ভাই, শেষ মুহূর্তে আপনি আমার চোর বানাইলেন, আর আপনি নাকি আমার 2,37,000 টাকা বাইক কিনে দিবেন। আপনার কথা শুনে খুবই কষ্ট পাইলাম। তোমার তো অনেক কষ্ট, সত্যি করে বলো টাকা কিনেছে? আপনার টাকার গোষ্ঠী গেলাই আমি। 10,000 টাকা আমি 10 সেকেন্ডে ইনকাম করতে পারি। বুঝছি তুমি অনেক কিছু পারো, আমার টাকা চুরি করছে কেন সেটা বলো। না, শালা টাকা চুরি করতে পারো না, কথার মধ্যে যে জোর। এখন তো আমার সন্দেহ হইতেছে আমার শ্বশুরের উপর। আমার শ্বশুর আবার টাকা পাগল। কি ব্যাপার জামাই, তুমি কি কিছু বলবো নাকি? কেমন করে তাকায় আছো আমার দিকে? আব্বা, আপনি কি আমার প্যান্টের পকেট থেকে 10,000 টাকা নিছেন? দেখো তুমি নতুন জামাই, তোমার কাছ থেকে এরকম আচরণ আমি আশা করিনি। তুমি ভুইলা যাও না, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিছি, আর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমার 5 লাখ টাকা যৌতুক দিছি, আর সে আমি কিনা তোমার পকেট থেকে 10,000 টাকা নিব? আমি কি ফকির নাকি যে তোমার টাকা চুরি করবো? শ্বশুরেও দিয়ে টাকা নেয় নাই, যে কথার জোর। শাশুড়ি আম্মা তো টাকা নেওয়ার কথা না, তাইলে কি শালিকাই নিল নাকি? শালিকারই এমন সন্দেহ। ও আমার সুন্দরী শালিকা, তোমার টাকার প্রয়োজন আমার বললেই পারতা। আমার পকেট থেকে তুমি কেন 10,000 টাকা নিলা? চাইলে তোমার আমি আরো বেশি করে দিতাম, তুমি একমাত্র শালি আমার। আপনার টাকার গোষ্ঠী মারি আমি। 10,000 টাকা কেন, এখন যদি আমার বয়ফ্রেন্ডের ফোন দিয়ে 10 লাখ টাকা পাঠাই দেবো, আপনার কি লাগবো? শালি তো দিয়ে আমার উপর সেই ছড়া ছড়ছে, আমার সন্দেহ তো কমতেছে না। তাহলে আমার টাকা কাটা নিল? শালা নেয় নাই, শালি নেয় নাই, শ্বশুরও নেয় নাই, তাহলে কি আমার বউ নিল নাকি? না, সে তো এরকম না। নাকি আমার শাশুড়ি নিল? আমার ফেসবুকে নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে, সে আমার কাছে বারবার ফোন নাম্বার চাইতেছে। বউর বয় দেয় না, কিন্তু আজকে আমার এমন বয় দেখাইছে, তাই তার নাম্বারটা দেয়া দিলাম। এদিক কইতে না কইতে আমার নতুন গার্লফ্রেন্ডে ফোন দিছে। হ্যালো জান। হ্যাঁ বলো, শুনতেছি। এই একটু ঘরে আয় তো দেখি, দেখো তো আমার নেকলেসটা কেমন হয়েছে। এটা তো দেখি হীরার নেকলেস, তুমি এটা কই পাইলা? আমার বয়ফ্রেন্ড এটা আমার গিফট করছে। তোমার বয়ফ্রেন্ড মানে? বদমাস দুশ্চরিত্র, আমার বোনের লাগে ফেসবুকে প্রেম করেছে, আবার নাম বানিয়ে কথা বলে তোর লজ্জা করে না? লজ্জা কোন হানকার, বাসের ঘরে বলে বউ তুমি আমার প্রথম ভালোবাসা। তোর সেই কথা শুনে আমার মনে হচ্ছিল তোর মধ্যে বেজাল আছে, তাই তোর পরীক্ষা নিতে চাইছিলাম। আসলে সত্যি তুই একটা বেজাল মাল, আজকে তুই ধরা খাইলি। আর শোন, তুই যে কদিন আমার বাপের বাড়িতে এসে টাকা হারাইছস, ওই সব টাকা আমি নিছি। ভাবছিলাম বোনটা যে পরিমাণ অভিনয় করতে তোর লগে, বোনটার একটা পুরস্কার দেবো, কারণ আমি ভাবছিলাম তুই প্রেমে পড়বি না দ্বিতীয় বার। আর বলছিলাম আমার বোন যদি জিততে পারে তাহলে আমি নেকলেস দিব তার একটা হীরার। এই দেখ তোর টাকা দিয়ে হীরার নেকলেস কিনে আমার বোনের দিলাম। তুই তো একটা বেইমান বিশ্বাসঘাতক নারী লোভী, তোর কপালে সুখ নাই জীবনও।